তো দেখুন আজকে নিয়ে চলে এলাম আমি একটি নাস্তা রেসিপি। আর এখানে নিয়েছি আমি আটা। তো এখানে আমি 1 বাটির মতো আটা নিয়েছি। আর ওখানে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল। তো তেল দিয়ে ভালো করে আমি এটাকে একটু ময়ান দিয়ে দেবো। আর যেহেতু আটা একটু এত বেশি ময়ান দিতে লাগবে না। তো দেখুন আমার ময়ান দেওয়ানো হয়ে গেছে। এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। তখন সামান্য একটু একটু জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। কারণ আমার একটু আটা, তার জন্য আমি একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। দেখুন আর এখন সামান্য এখানে আমি তেল লাগিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো তখন আমি এদিকে একটা গুড় বানিয়ে নেব। তো এটাকে এখন আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো দেখুন চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে সরষের তেল। তো আমরা সবসময় সরষের তেলেই খাই। আর ওখানে দিয়ে দিলাম এখানে সামান্য জিরা, আর দিয়ে দিলাম কুচানো একটু পেঁয়াজ। তো জিরা আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে আমি আলু সিদ্ধ করে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। তখন আমি আলুটাকে আগে একটু বাদামি করে ভেজে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা, আর দিয়ে দিলাম একটু হলুদ। শুধু আমি নাম মাত্রই মশলা দিয়েছি এখানে। আর দিয়ে দিলাম মরিচ। তো দিয়ে আবার আমি একটু ভেজে নেব ভালো করে। আমি এটার মধ্যে যেহেতু জল দেবো না, তার জন্য একদম হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার এগুলো বেশ ভাজানো হয়ে গেছে। তখন আমি সামান্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো। তো এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। তো আমি কিন্তু এখানে একটুকু জল দিইনি। তো এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। 10 মিনিট পরে দেখুন আমার আটার ডোটা কত নরম হয়েছে। এবার এগুলোকে আমি বেলে নেব। তো এগুলোকে তো আমি আটা ময়দা ছাড়াই বেলে নিচ্ছি, কারণ আমার ডোটা বেশ নরম ছিল আর তেলাক্ত ছিল, তার জন্য। তখন আমি এরকম পাতলা করে বেলে নিলাম। তো এবার আমি একটা নাইফের সাহায্যে মধ্যে থেকে এরকম ভাবে 2 টুকরো করে নিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব আলুর পুরগুলো। তো আমার আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এরকম করে স্বাদ লাগিয়ে দেবো আমি। দেখুন তো আমি এখন সাইডের মধ্যে এরকম করে জল দিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় এগুলো না খুলে যায়। তো ওখানে আমি এরকম করে ভালো করে বদ্ধ করে দেব। আর সবগুলোকে আমি এরকম করেই বানিয়ে নিলাম। দেখুন আর আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে। আর এবার আমি এক একটা করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন আমার সবগুলো ভাজানো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে দিলাম। আমার রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।